কতবার বলেছি তোমাকে বৌমা, বাচ্চাটাকে বাইরে নিয়ে আসবে না। দেখছো না কুসুম কেমন করে তাকিয়ে আছে। তোমরা আজকালকার মেয়েরা একদম কথা শোনো না, বাচ্চার নজর লাগবে বুঝলে। শিমুল তার শাশুড়ির কথা মতো নিজের মেয়েকে নিয়ে ঘরে ঢুকে গেল। কুসুম তখনও দরজার ফাঁক দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে বাচ্চাটাকে আরও একবার দেখার জন্য। কুসুম মানসিক ভারসাম্যহীন, এদিক সেদিক ঘুরে বেড়ায়। শিমুলের শ্বশুর আর স্বামী দুজনেই ভীষণ ভালো মানুষ। বাইরের ঘরটিতে কুসুমের থাকার ব্যবস্থা করে দিয়েছে। কুসুম সেখানেই রাত হলে থাকে। শিমুলের শাশুড়ি মাও প্রথম প্রথম কুসুমের জন্য রোজ খাবার রাখত। সারাদিন এদিক ওদিক ঘুরে এসে সন্ধেবেলায় ঘরে ঢুকলে শিমুলের শাশুড়ি তার জন্য খাবার নিয়ে যেত। কুসুম বরাবরই শান্ত স্বভাবের, খুব একটা কথা বলে না, কথার মধ্যে জড়তা আছে। যারা প্রথম থেকে কুসুমকে দেখে এসেছে তারা বুঝতে পারে কুসুম কি বলতে চায়। কুসুমকে সবাই খুব ভালোবাসে। কারোর দোরগোড়ায় কুসুম দুপুরবেলায় দাঁড়ালে তারা ঠিক নিজেদের সামর্থ্য অনুযায়ী কুসুমকে খেতে দেয়। কুসুমের কোনো অভিযোগ নেই, ইচ্ছে নেই। সে হেথা সেথা ঘুরে বেড়ায়, নিজের মনে বিড়বিড় করে। কিন্তু সমাজে তো সবাই ভালো মানুষ নয়। তাই কিছু বদ মানুষ কুসুমের এই অবস্থার সুযোগ নিয়ে কুসুমের ইচ্ছের বিরুদ্ধে তার সাথে খারাপ কাজও করেছে। কুসুম নিজের ইজ্জত ভ্রষ্টের কথা কাউকে মুখ ফুটে বলতে পারেনি, চুপচাপ ঘরের এক কোণায় পড়ে থাকত। শিমুলকে নিয়ে তার স্বামী সুমন বাড়ি আসে। এতদিন শিমুল আর সুমন বাইরে থাকতো, কিন্তু শিমুল অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়ি আসে। আপাতত সুমন বাড়ি থেকেই প্রতিদিন অফিস যাতায়াত করবে। এতে একটু সমস্যা হবে, তবে শিমুলকে এই অবস্থায় বাড়িতেই রাখা ভালো, মায়েরও যত্ন পাবে। শিমুল আগেও দেখেছে কুসুমকে, কিন্তু কুসুম এখন যেন কেমন সারাক্ষণ মনমরা হয়ে থাকে। মাঝে মাঝে শিমুল যখন দুপুরবেলা কুসুমের কাছে আসে গল্প করতে, কুসুমের তখন খুব ভালো লাগে। দুজনে বসে আচার খায়। শিমুল যতটা পারে ইশারাতে কথা বলে বোঝাতে। সময় পেরিয়ে যেতে থাকে। কুসুম এখন বাইরে আর যায় না, সারাক্ষণ ঘরটাতেই থাকে। শিমুল একদিন লক্ষ্য করলো কুসুমের পেটটা একটু বড় হয়েছে, ঠিক যেমন 5 মাসে তার পেট যেমন বড় হয়েছে। শিমুল ধীরে ধীরে কুসুমের পেটটা হাত দিতেই ছল ছল চোখ নিয়ে কুসুম বোঝালো তার পেটেও একটা প্রাণের সঞ্চার ঘটেছে। শিমুল আর দেরি করলো না, সবাইকে জানালো। পাড়ার সকলে মিলে ঠিক করলো ডাক্তার দেখানো হোক। এই বাচ্চার ভার তো কেউ নেবে না, তাহলে তাকে না রাখাটাই ভালো। কিন্তু ডাক্তার জানিয়ে দিলেন এই অবস্থায় বাচ্চা নষ্ট করা কোনোভাবেই সম্ভব নয়, এতে কুসুমের জীবনের ঝুঁকি আছে। সুমন ও শিমুল দুজনেই অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই কুসুম ওর সাথে অন্যায়কারীদের নাম বলতে বা চিনিয়ে দিতে পারল না। শিমুলের শাশুড়ি বুঝতে পারলেন বাচ্চার সব ভার এবার তাদের ওপর হবে, যেহেতু কুসুম ওদের কাছেই থাকে। তাই তার ব্যবহারও কেমন যেন হয়ে গেল। কিন্তু সুমনের বাবা আর শিমুলের জন্য কুসুম ভালোভাবেই সেখানে থাকতে পারল। সুমনের বাবা রোজ ফল নিয়ে আসতেন, অর্ধেক শিমুল আর অর্ধেক কুসুমের জন্য। ডাক্তার দেখানো, ওষুধ আনা সবই তারা করতেন। পরের কথা পরে ভাবা যাবে, এই বলে তারা বিনা স্বার্থে কুসুমের সব দায়িত্ব নিলেন। শিমুল তার শাশুড়ির চোখ এড়িয়ে দুপুরবেলা হলেই কুসুমের কাছে চলে আসতো। কুসুমের চুল বেঁধে দিত। একে অপরের পেটে হাত দিয়ে প্রাণের অস্তিত্ব বোঝার চেষ্টা করত। দিনগুলো তাড়াতাড়ি পেরিয়ে গেল। শিমুল আর সুমনের কোল আলো করে তাদের কন্যা সন্তান এলো। ঘরের ভেতরের উঠোনে
শিমুল তার সন্তানকে শীতের মিষ্টি রোদ শুইয়ে রাখত। কুসুম ঘরের ভেতরে ঢুকতো না, বাইরের ঘরে থাকতো। মাঝে মধ্যে উকিঝুঁকি দিয়ে বাচ্চাটাকে দেখার চেষ্টা করত। একদিন শিমুল আর তার শাশুড়ি কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর শিমুল খেয়াল হলো একটা বিষাক্ত সাপ তার মেয়ের কাছে চলে এসেছে। তার ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ছুটতে গিয়ে মেয়েকে তুলতে গেল। তখন দেখলো কুসুম সাপের লেজটা ধরে দূরে ছুঁড়ে দিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিল। শিমুল আর তার শাশুড়ির ভয়ের সাথে সাথে অবাকও হলো। কুসুম ভাগ্যিস নজর রেখেছিল, না হলে যে কি হতো। রাত্রেবেলা সুমন আর সুমনের বাবা সবটা শোনার পর ঠিক করলেন কুসুম এবার থেকে আর বাইরের ঘরে থাকবে না, ভেতরের কোনো একটা ঘরে থাকবে, বাচ্চাটার দেখাশোনা করবে। এ তো আর বাইরে ঘুরে বেড়ায় না, এখন ঘরের এক কোণে বসে থাকে। শিমুলের শাশুড়ি মাও রাজি হন, আর শিমুলও মনে মনে ভীষণ খুশি হয়। সকাল হতেই শিমুল ভাবল সে নিজে গিয়ে খবরটা কুসুমকে দেবে। এবার থেকে বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি নয়, ঘরের ভেতরে থেকে শিমুলের মেয়ের দেখাশোনা করতে হবে। কিন্তু শিমুল গিয়ে দেখলো কুসুম সেখানে নেই। বেলা বাড়তে সবাই খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু কুসুমকে কোথাও পাওয়া গেল না। সুমন সন্ধ্যাবেলা থানায় গিয়ে জানিয়ে এলো বাড়িতে সবার যেন মন ভালো নেই, কেমন যেন বিষণ্ণতা নেমে এসেছে। শিমুল এক কাপ চা এনে সুমনকে দিয়ে চলে গেল। এই সময়টা সুমনের একটু একা থাকা দরকার। শিমুল জানতো সুমন নিজের বোনের মতো কুসুমকে ভালোবাসতো। তার এইভাবে চলে যাওয়াটা সুমনের মনে বড় ধাক্কা লেগেছে। ঘরের ভেতরে বাচ্চাটি তখন হাত পা ছুঁড়ে যেন খেলা করছে। সুমন মেয়েটার দিকে তাকিয়ে সে রাতের কথা আবার মনে করল। শিমুল আর কুসুম দুজনেরই 10 মাস চলছে, আর কিছুদিন পর পৃথিবীর আলো দেখবে দুটো প্রাণ। একদিন রাতে শিমুলের শাশুড়ি মা বাড়ি ছিলেন না। শিমুল রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো একবার করে দেখে আসতো কুসুমকে। সেদিনও গিয়ে দেখলো কুসুম প্রসব যন্ত্রণায় ছটপট করছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে সুমন আর শ্বশুরমশাইকে জানালো। ঠিক হলো এক্ষুনি নিয়ে যাওয়া হবে কুসুমকে। শিমুলও তাড়াতাড়ি করতে গিয়ে অসাবধানতায় পড়ে গেল, পেটে আঘাত লাগলো। ওই অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। শিমুল জ্ঞান হারিয়ে ফেলল। ডাক্তার কোনো মতে শিমুলকে বাঁচাতে পারল ঠিকই, কিন্তু বাচ্চাটিকে বাঁচাতে পারল না। ওদিকে কুসুম জন্ম দিল এক কন্যা সন্তানের। শিমুলের জ্ঞান ফেরেনি তখনও। সুমন আর সুমনের বাবা ভারাক্রান্ত মন নিয়ে কুসুমকে একবার দেখতে গেল। কুসুম ইশারা করে জানতে চাইল শিমুলের কথা। সুমন কান্নায় ভেঙে পড়ল। কুসুম সবটা বুঝতে পেরে তার দুর্বল হাতটা ধীরে ধীরে তুলে বাচ্চাটিকে দেখিয়ে বলল, যা নিয়ে যা। সেদিন কুসুমের কথা পরিষ্কার বুঝতে পেরেছিল সুমন, সুমনের বাবা আর ডাক্তার। ডাক্তারও বললেন বাচ্চাটিকে ভালোভাবে মানুষ করার ক্ষমতা কুসুমের নেই, আপনারা বরং ওর দায়িত্ব নিন। আর শিমুলের জ্ঞান ফেরার পর যদি জানতে পারে তাহলে তাকে সামলানোটাও মুশকিল। সে রাতে সুমনের মনে হলো সে বিশাল বড় একটা অন্যায় করলো। তবুও কুসুম রাজি থাকায় বাচ্চাটিকে নিয়ে শিমুলের কাছে রাখা হলো। শিমুলের কিছুক্ষণ পর জ্ঞান ফিরল, জানতে পারল তার মেয়ে হয়েছে। কিন্তু কুসুমের বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। আসল সত্যিটা সুমন আর সুমনের বাবা কাউকে বুঝতে দিলেন না। এইসব ভাবতে ভাবতে সুমনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মনে মনে ভাবল কুসুম ফিরুক, তারপর সবার সামনে এই সত্যিটা সে তুলে ধরবে। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেল,
কুসুম আর ফিরল না। সুমন শিমুলের ভালোবাসায় আর পরিবারের যত্নে ও শিক্ষায় বেড়ে উঠতে লাগলো অনুবৃন্তা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে, মন ছুঁয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলমে মৌসুমি হাজরা। সমাপ্ত।